আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অস্তিত্বের গোড়ার কথা, মানবজাতির সৃষ্টির পেছনের ইতিহাস এবং একটি অহংকারী সত্তার করুণ পরিণতির কাহিনী। আজ আমরা জানব জিন জাতি, তাদের আদিপিতা এবং তাদের মধ্যে থাকা সেই সত্তার কথা যে একসময় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিল আর এখন আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। সৃষ্টির শুরুতে যখন কিছুই ছিল না, তখন আল্লাহ তাআলা একা ছিলেন। তার মহিমা ছিল অসীম। তিনি ইচ্ছা করলেন এবং তার সেই ইচ্ছাতেই অস্তিত্ব লাভ করল এক রহস্যময় জিন জাতি। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেছেন, আর আমি জিনকে এর আগে সৃষ্টি করেছি উত্তপ্ত বায়ু এবং আগুনের শিখা থেকে। এই জিন জাতি ছিল আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি। তাদের একটি বিশেষ ক্ষমতা ছিল, তারা অতি দ্রুত চলাচল করতে পারত এবং মানুষের চোখে ছিল অদৃশ্য। তাদের এই বিশেষ ক্ষমতার কারণে তারা পৃথিবীতে বসবাস করত এবং বিভিন্ন কাজ করত। জিনদের মধ্যে আদি পিতা ছিলেন, তার নাম ছিল সামম, যাকে আল্লাহ তাআলা আগুনের একটি বিশেষ শিখা থেকে সৃষ্টি করেছিলেন। জিন জাতির মধ্যে এমন একজন ছিল যার নাম ছিল আজাজিল। সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি আবেদ এবং ইবাদতকারী। তার ইবাদতের গভীরতা এতটাই ছিল যে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা দিয়েছিলেন যা অন্য কোনো জিন বা ফেরেশতার মধ্যে ছিল না। আজাজিল শুধু পৃথিবীতেই ইবাদত করত না, সে তার জ্ঞান এবং ভক্তির কারণে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছিলেন। সে সেখানে ফেরেশতাদের সাথে মিলেমিশে আল্লাহর ইবাদত করত। ফেরেশতারাও তাকে সম্মানের চোখে দেখত। তার জ্ঞান, ইবাদত এবং বিনয়ের কারণে সে ছিল সৃষ্টির মধ্যে এক অনন্য সত্তা। আল্লাহ তাআলা সকল সৃষ্টির এক পরিপূর্ণ রূপ দিতে চাইলেন। তিনি ঘোষণা করলেন তিনি আরেক নতুন জাতি সৃষ্টি করবেন। ফেরেশতারা যখন কথা শুনলেন, তখন তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, নিশ্চয়ই, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর সব ধরনের মাটি একত্রিত করলেন। সে মাটি দিয়ে তিনি নিজ হাতে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, যাকে তিনি তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠাতে চেয়েছিলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ প্রবেশ করার সাথে সাথে আদম আলাইহিস সালামের মধ্যে জীবনের সঞ্চার হলো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সকল ফেরেশতা এবং আজাজিলকে ডেকে এক বিশেষ আদেশ দিলেন। তিনি বললেন, আদমকে সিজদা করো। আল্লাহর এই আদেশ শুনে সকল ফেরেশতা কোনো দ্বিধা ছাড়াই সিজদা করলেন। কিন্তু আজাজিল, যাকে ফেরেশতারাও সম্মান করত, সে সিজদা করতে অস্বীকার করল। তার অন্তরে অহংকার দানা বেঁধেছিল। সে নিজেকে মাটির তৈরি আদম থেকে শ্রেষ্ঠ মনে করত। সে আল্লাহর কাছে যুক্তি দিয়ে বলল, আমি আগুনের তৈরি আর এ মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? এ অহংকার ছিল তার পতনের মূল কারণ। সে আল্লাহর আদেশকে তার যুক্তির পাল্লায় মাপতে গিয়েছিল। আল্লাহ তাআলা আজাজিলের অহংকার এবং অবাধ্যতা দেখে তাকে অভিশপ্ত করলেন। মহান আল্লাহ তাআলা বললেন, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, লাঞ্ছিত এবং বিতাড়িত। আজাজিল তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইলেন, যাতে সে মানবজাতিকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই অনুমতি দিলেন এবং তার নাম হলো ইবলিস বা শয়তান। সেই মুহূর্ত থেকেই শয়তান মানবজাতির প্রকাশ্য শত্রুতে পরিণত হলো। এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট শিক্ষা। আজাজিল জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে ছিল। সে আল্লাহর ইবাদত করত, কিন্তু তার জ্ঞান ও ইবাদত তার অহংকারকে দূর করতে পারেনি। সে মনে করত সে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ, আর এই অহংকারই তাকে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত করল। অন্যদিকে আদম আলাইহিস সালাম ছিলেন বিনয়ী। তিনি আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন, আর এ কারণেই তিনি আল্লাহর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান, ইবাদত এবং ক্ষমতা তখনই কল্যাণ বয়ে আনে যখন তা বিনয়ের সাথে যুক্ত হয়। অহংকার শুধু ধ্বংসই ডেকে আনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন এবং বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।